নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো জানুয়ারি মাসের শেষ দিন এবং আজকে মুম্বাইয়ের ঘরের মাঠে ইস্ট বেঙ্গল নামতে চলেছে। ভাঙাচোরা ইস্ট বেঙ্গল, হসপিটাল ইস্ট বেঙ্গল হলেও জার্সি যারা লাল হলুদের পরবে তারা কিন্তু নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে, জানিয়েছে অস্কার। তো আজকে অ্যাটাকিং ফুটবল আমরা দেখতে পাবো ইস্ট বেঙ্গলের দিক থেকে। প্লেয়িং ইলেভেনে বেশ কয়েকটা পরিবর্তন আমরা দেখতে পাবো। তো কি জানাচ্ছে অস্কার তার দলকে নিয়ে, কিরকম প্লেয়িং ইলেভেন হতে পারে, মুম্বাইয়ের কিরকম দল হতে পারে, আর আজকের ম্যাচের জেতার সম্ভাবনা কাদের বেশি রয়েছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে মুম্বাই তারা ঘরের মাঠে খেলতে চলেছে গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ যেরকম ভাবে এখন প্রত্যেকটা ম্যাচ হচ্ছে, প্রত্যেকটা ম্যাচই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একদম আইএসএল শেষের দিকে এসে গেছে। তো টপ 6-এর লড়াইয়ের মধ্যে যে দলগুলো রয়েছে তার মধ্যে মুম্বাই অন্যতম দাবিদার। ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ রয়েছে অন পেপার, কিন্তু অন ফিল্ড পারফরমেন্স করতে হবে। আজকে অবস্থা বেশ কঠিন রয়েছে। মুম্বাই তারা 17 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বর পজিশানে। ইস্ট বেঙ্গল 17 ম্যাচে 17 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 11 নম্বর পজিশানে। আজকে যদি ভালো রেজাল্ট হয় সেক্ষেত্রে কিন্তু মুম্বাইয়ের দিকেও যদি ভালো রেজাল্ট হয় মুম্বাইও বেশ কিছুটা এগিয়ে যাবে পয়েন্ট টেবিলের। ইস্টবেঙ্গলের দিকেও যদি ভালো রেজাল্ট হয় ইস্টবেঙ্গলও কিন্তু পয়েন্ট টেবিলে কিছুটা উন্নতি করবে। তো ওভারঅল কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো আজকের ম্যাচের কিন্তু সকলে স্কোর লাইন প্রেডিকশান করো, দেখবো কাদের স্কোর লাইন প্রেডিকশান মেলে। আগের দিনের ম্যাচে কিন্তু অনেকের স্কোর লাইন প্রেডিকশান মিলেছিল। তো আজকেও কিন্তু সকলে স্কোর লাইন প্রেডিকশান করো, আর একটা করেই করো, 2-3টে করে নয়, সকলে একটা করেই স্কোর লাইন প্রেডিকশান করো। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে। তো প্রথমে যদি আমরা কথা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলে অনেক সমস্যা রয়েছে। 3জন বিদেশিকে আজকে পাওয়া যাচ্ছে না, ক্লেটন সিলভা, হিজাজি মাহের, সাউল ক্রেসপো, তারা 3জন থাকছে না। হাতে মাত্র 3 বিদেশি রয়েছে, তাদের প্রথম থেকেই খেলতে হবে। তার মধ্যে হেক্টর এখনও পুরোপুরি ফিট হয়নি, মোটামুটি 60-65 মিনিট খেলার জায়গায় রয়েছে। কিছু করার নেই, বাধ্য এক প্রকার, অস্কার তাকে নামাতে হবেই। অপরদিকে যদি আমরা ডিয়ামান্টাকোসের কথা বলি, লাস্ট 5টা ম্যাচে ডিমির কাছ থেকে নো গোল, নো অ্যাসিস্ট, কিচ্ছু দেখা যাচ্ছে না। মাঠের মধ্যে ওই হাত পা ছুঁড়ছে, এটাই কিন্তু ডিমি করে আসছে। তো লাস্ট 5টা ম্যাচে তার এরকম পারফরমেন্স। রিচার্ড লাস্ট যে কয়েকটা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে এবং ভালো করেছে, একদম শুরুতেই সে যথেষ্ট ভালো করেছে। অ্যাওয়ে ম্যাচ ভালো খেলেছে, হোম ম্যাচেও ভালো খেলেছে, আজকেও অ্যাওয়ে ম্যাচ ভালো খেলার চেষ্টা করবে। তো রিচার্ডের দিকে অবশ্যই নজর দিতে হবে। এছাড়া আজকে আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার জিকসান, সে কাট সমস্যার কারণে থাকতে পারছে না। অনেক ভারতীয় প্লেয়ার তারা এখনও ইনজুরি থেকে রিকভারি করতে পারেনি। সেরকম যদি আমরা কথা বলি তো অনেকটাই চাপে রয়েছে ইস্টবেঙ্গল। অপরদিকে মুম্বাইয়ের কথা বললে, মুম্বাই যথেষ্ট এখন ছন্দবদ্ধ দল হিসাবে রয়েছে। লাস্ট ম্যাচে ক্যারালিস তাকে বেঞ্চেও দেখা যায়নি, তাকে প্লেয়িং ইলেভেনেও দেখা যায়নি। তার সত্ত্বেও কিন্তু তারা মোহামেডানকে তারা ঘরের মাঠে 3-0 গোলে হারিয়েছিল। অবশ্যই মোহামেডান কিন্তু ফাইট দিয়েছিল, প্রথম 50 মিনিট যথেষ্ট ফাইট দিয়েছিল, মুম্বাইকে আটকে রেখেছিল। তারপর ব্যাড লাক, গৌরব বোরার একটা ভুল বোঝাবুঝি হয়, একটা ডিফ্লেক্ট হয়, আর শেষে আর তখন মনোবল ভেঙে গিয়েছিল, আরও একটা গোল হজম করে। তো আজকেও কিন্তু অস্কার যেটা প্রথমে চাইবে যে আগে ক্লিন সিট রাখার চেষ্টা করবে, কারণ মুম্বাই এই সিজনে বেশ তাদের অবস্থা টাইট রয়েছে, কারণ তাদের অ্যাটাক বা ডিফেন্স ওই একই রকম 22টা গোল করেছে, 22টা গোল হজম করেছে। তো সেক্ষেত্রে আজকে যদি ইস্টবেঙ্গল ডিফেন্সকে একদম মজবুত রাখার চেষ্টা করে তারপর কাউন্টার অ্যাটাকে যায়, অনেক ভালো হবে। আর মুম্বাইয়ের মাঠ তোমরা দেখেছো খুব একটা বড় মাঠ নয়, সেই জায়গায় কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলাটাই কিন্তু বেস্ট অপশান হতে পারে অস্কারের জন্য। তো অস্কার জানিয়েছে যে যেগুলো সমস্যা, আর নতুন করে সমস্যার কথা ভেবে লাভ নেই। যারা হাতে প্লেয়ার রয়েছে তারা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবে, নিজেদের উজাড় করে দিয়ে খেলে ম্যাচ থেকে 3 পয়েন্ট আনার চেষ্টা করবে। তো আজকেও কিন্তু আমরা ইস্টবেঙ্গলের প্লেয়িং ইলেভেনে বেশ কয়েকটা পরিবর্তন দেখতে পাবো। গোলকিপার নিয়ে যদি কথা বলি, নো ডাউট গিল প্রথম থেকেই শুরু করবে, আর আজকে গিলের কাছে কিন্তু গুরু দায়িত্ব থাকবে, কারণ মুম্বাইয়ের বিরুদ্ধে যেটা হোম ম্যাচ খেলেছিল সেখানে গিলের পারফরমেন্সও খুব ভালো ছিল না। জেতা ম্যাচ বলতে গেলে এক প্রকার ছিল, ড্রও করতে পারতো কিন্তু পয়েন্টে নষ্ট করেছিল। সেই জায়গাতে কিন্তু গিলকে ভালো করতে হবে। ডিফেন্স লাইনে পরিবর্তন হচ্ছে, ডিফেন্সে
সেন্টার ব্যাকে কিন্তু আমরা দেখতে পাবো হেক্টর ইউসের সঙ্গে লালচুংনুঙ্গা, সাইড ব্যাকে একদিকে নন্দকুমার, অপরদিকে নিশু কুমার, এরকমটাই ডিফেন্স লাইন হবে। ডিফেন্সের মাঝখানে ব্লকার হিসাবে সৌভিক চক্রবর্তীকে রাখা হবে, তার উপরে কিন্তু ক্রিয়েটিভ রোল হিসাবে বা বক্স টু বক্স মিডফিল্ড রোল হিসাবে কিন্তু অবশ্যই নাওরে মহেশ খেলবে, সাথে ডেভিড কিন্তু তার সাপোর্টে থাকবে। দুটো উইংয়ের কথা বললে একদিকে ভিষ্ণু, অপরদিকে রিচার্ড, আর আপ ফ্রন্টে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডিয়ামান্টাকোসকে শুরু করানো হবে। এটা কিন্তু আজকে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং 11 হতে চলেছে। কিন্তু আমি আমার মতামত যদি বলি তো সেক্ষেত্রে আজকে আমি ইস্টবেঙ্গলের লাইন আপে আরেকটু পরিবর্তন দেখতে চাই। মার্ক জোথানপুইয়া কিন্তু মেডিকেলি ফিট এবং সে খেলছে, কিছু মিনিট গেম টাইম পাচ্ছে, সে কিন্তু সাইড ব্যাকে খুব খারাপ অপশান হবে না। তো সেক্ষেত্রে সাইড ব্যাকে একদিকে মার্ক জোথানপুইয়া, অপরদিকে নিশু কুমারকে রেখে মাঝ মাঠে মহেশের সঙ্গে সৌভিক চক্রবর্তীকে রেখে ডেভিডকে একদম সিঙ্গেল স্ট্রাইকার করে দিয়ে ডিয়ামান্টাকোসকে কিছুটা নিচের দিকে রাখাটাই মনে হয় বেস্ট অপশান হতে পারে। কিন্তু অস্কার খুব সম্ভবত নন্দকুমারকে রেখেই হয়তো প্লেইং 11 সাজাবে। আর অপরদিকে মুম্বাইয়ের কথা যদি আমরা বলি তো মুম্বাইও কিন্তু খুব একটা চেঞ্জেস করবে না। গোলকিপার পজিশনে কিন্তু হয়তো আজকে পূর্বাল আচাম্পাকেই দেখা যাবে। ডিফেন্স লাইনের যদি আমরা কথা বলি মেহতাব সিং, সাথে টিরি রয়েছে, সাইড ব্যাকে একদিকে নেথান রড্রিগেজ রয়েছে, অপরদিকে আরও প্রবীর দাসের মতন প্লেয়ার রয়েছে। প্রবীর দাসকে হয়তো আজকে প্রথম থেকে আমরা দেখতে পেতে পারি। মাঝ মাঠে থায়ের ক্রোমা লাস্ট ম্যাচে দারুণ করেছে, ব্র্যান্ডন রয়েছে, জন টোরাল রয়েছে, ভ্যান নিপের মতন প্লেয়ার বেঞ্চ থেকে হয়তো শুরু করতে পারে বা তাকেও প্রথম থেকে নিয়ে আসতে পারে, ক্রোমাকে বেঞ্চ করে দিতে পারে। আপ ফ্রন্টে ছাংতে বিপিন রয়েছে, বিক্রম প্রতাপ রয়েছে, এছাড়া নিকোলাস ক্যারেলিস। লাস্ট ম্যাচে কিন্তু নিকোলাস গোল পেয়েছে, তো নিকোলাসের সঙ্গে কিন্তু প্রথম থেকে যেতে পারে পিটার ক্যাটকি। এটাও কিন্তু মুম্বাইয়ের একটা বেস্ট লাইন আপ হতে পারে। তো আজকে আমরা ইস্টবেঙ্গলের লাইন আপে তো পরিবর্তন দেখতে যেরকম পাচ্ছি সেরকম বেশ কিছু আমরা ডুয়েল দেখতে পাবো। একদিকে ভিষ্ণু রিচার্ড যেরকমভাবে মুম্বাইয়ের ডিফেন্সের উপর চাপ বাড়াবে, অপরদিকে ছাংতে বিপিনের দিকেও নজর থাকবে। বিশেষত অস্কার যেটা জানিয়েছে ছাংতেকে আটকানোটা কঠিন চ্যালেঞ্জ হবে, তো ছাংতের দিকে আলাদা করে নজর থাকবে। মাঝ মাঠে মহেশ যেরকম নতুন রোলে খেলছে দারুণ লাগছে, তার সাথে ব্র্যান্ডন যে ক্রিয়েটিভিটি আনে, যে বক্স টু বক্স মিডফিল্ডের রোল পালন করে, তো এই দুজন প্লেয়ারের দিকেও নজর থাকবে। একদিকে মহেশকে আটকানোর চেষ্টা করবে ভ্যান নিপের মতন প্লেয়াররা, অপরদিকে ব্র্যান্ডনের মতন প্লেয়ারদের আটকানোর চেষ্টা করবে সৌভিক চক্রবর্তী। তো এই ডুয়েলগুলোও কিন্তু দারুণ দারুণ জমবে। তো ওভারঅল কিন্তু আজকে ইস্টবেঙ্গলকে গোল করতে হবে, গোলের জন্য তাকিয়ে থাকতে হবে বেশ কিছু প্লেয়ারের দিকে। তার মধ্যে ডেভিড বা জেসিন, হ্যাঁ জেসিনের কথাও বলতে ভুলে গিয়েছিলাম, জেসিনকেও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে। জেসিনকে কিন্তু আমরা সেকেন্ড হাফে হয়তো দেখতে পেতে পারি। জেসিনের গোল করার এবিলিটি রয়েছে রীতিমতন, তো ডেভিড নিজেকে প্রমাণ করেছে। তো এই দুজন ভারতীয় প্লেয়ারের দিকে নজর থাকবে। প্রভাত কিছুটা ফিট হয়েছে, প্রভাতকে হয়তো শেষের দিকে নন্দকুমারের পরিবর্তে অ্যাজ এ সাবস্টিটিউট প্লেয়ার হিসাবেও ব্যবহার করতে পারে। তো ওভারঅল আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, স্কোর লাইন প্রেডিকশান করো। আর আজকে চেষ্টা করব যদি সম্ভব হয় তো ম্যাচ শুরু হওয়ার আগে লাইভ ম্যাচ আড্ডা দেওয়ার জন্য চেষ্টা করব, যদি আসতে পারি তো অবশ্যই লাইভ ম্যাচে কিন্তু আড্ডা দেওয়া যাবে, সকলে তখন জয়েন হয়ে যেও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।